ওকে, সো এখন বর্তমানে যে প্রিভিউতে ফটোটা দেখতে পেলেন, এই ফটোটাকে আমি জাস্ট ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করেছি। আপনারা ফটোটা দেখলেই বুঝতে পারবেন এই ফটোটার কোয়ালিটি কত সুন্দর হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে তার কোয়ালিটি কতটা চেঞ্জ হয়ে গেছে। তো জাস্ট আপনারা যদি ওয়ান ক্লিকে এরকম ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলুন বন্ধুরা, আমি শুরু করছি আজকের এই ভিডিও। তো এরকম ধরনের ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে গুগলে। তারপর এখানে আপনারা সার্চ বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা সার্চ করবেন রিমুভ ইজি, আপনারা এটা লিখে সার্চ করে দেবেন। এই ওয়েবসাইটটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো প্রথম কাজ যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপনারা তার উপর ক্লিক করে দেবেন। তারপরে সেই ওয়েবসাইটটা এরকমভাবে খোলা আসবে। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পাবেন আপলোড ইমেজ, আপনারা সেই অপশানে ক্লিক করে তারপর ব্রাউজারে ক্লিক করে দেবেন। দেন আপনারা এই থ্রি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ফটোর ফাইলটাকে সিলেক্ট করবেন। তারপরে আবার কিন্তু ফটোর ফাইল চলে আসবে। তো জাস্ট আপনারা আবার কিন্তু এখানে আপনারা ফটোর ফাইল পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা আরেকটি ফটো নিয়ে নেবেন, যে ফটোটা আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাইছেন। এখান থেকে আমি একটি ফটো নিচ্ছি। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনাদেরকে কিছু সময় ওয়েট করে নিতে হবে। তারপরে দেখতে পেলেন ব্যাকগ্রাউন্ডটা একদম রিম হয়ে গেছে ফটোটার। তারপর এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্লাস চিহ্ন, তার উপর ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে এসছে। তো এখান থেকে আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করে আপনার গ্যালারিতে যেগুলো ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে আপনারা সেগুলোকে অ্যাড করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করা আছে। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলোকে সিলেক্ট করবেন। ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন ছবির সাথে সেট হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একইভাবে সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এখানে আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ডনে ক্লিক করে দেবেন। আপনারা যে কোনো আপনারা একটা ব্যাকগ্রাউন্ড পছন্দ করে সিলেক্ট করবেন। তারপর সেটাকে আপনারা সিলেক্ট করে ডন করে দেবেন। তারপর এখানে আপনারা ইফেক্টসে ক্লিক করে দেবেন। ইফেক্টসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ব্লার ব্যাকগ্রাউন্ড, এটা আপনারা অন করে দেবেন। তারপর এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা ব্লার করতে চান ফটোর, সেটা আপনারা করতে পারেন। ব্লার অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেবেন, দেখবেন ফটোর যেটা ব্লার অলরেডি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা ডানে ক্লিক করে দেবেন। সো ডানে ক্লিক করার পর এটাকে আপনারা ডাউনলোড করবেন। তো এখানে আপনারা ডাউনলোড দুটি অপশন পাবেন, একটা এইচডি এবং একটা ডাউনলোড। এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করে সেটা ডাউনলোড করে নিলাম। তারপর সম্পূর্ণভাবে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর রিমিনি অ্যাপস চলে আসতে হবে। এই রিমিনি অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল আছে, সেটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন। তো এই অ্যাপটা যদি আপনারা প্রথমবারের মতন ব্যবহার করেন তাহলে আপনাদের কাছে এই অ্যাপসটা অ্যাকচুয়ালি পারমিশন চাইবে, সেই পারমিশনটা আপনারা অ্যালাউ করে দেবেন। এখানে আপনাদেরকে বিজ্ঞাপন দেখাবে, সেটাকে ক্লোজ করে দেবেন। তারপর যে ফটোটা সেভ হলো আপনারা সেই ফটোটা পেয়ে যাবেন। এখানে আমি সেই ফটোটাকে সিলেক্ট করলাম। তারপর ইনহ্যান্সে ক্লিক করে দেবো। এখানে দেখতে পেলেন সেই ফটোটা ইনহ্যান্স হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আগের এবং এটা হচ্ছে ইনহ্যান্স হওয়ার পর, বিফোর, এটা হচ্ছে আফটার। এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা একদম সম্পূর্ণভাবে আপনারা বিফোরের দিকে নিয়ে চলে আসবেন। তারপরে দেখতে পাবেন ফটোর কোয়ালিটি কত সুন্দরভাবে চেঞ্জ হয়েছে। তারপর এখান থেকে আপনারা ফেস ইনহ্যান্সে ক্লিক করে দেবেন। এখানে আপনারা ফেস ইনহ্যান্সে ক্লিক করে আপনার ফেসটাকে ইনহ্যান্স করে নিতে পারেন। এখানে আপনারা তিনটি অপশান পাবেন, তো যে কোনো একটা অপশানকে সিলেক্ট করুন, এটাকে অন করে দেন। তারপর এখান থেকে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর এটা আপনারা সম্পূর্ণভাবে বিফোরের দিকে নিয়ে চলে যাবেন এবং অ্যারো অপশানে ক্লিক করে দেবেন।
তারপর এখান থেকে আপনারা সেভ বাটনে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। দেখবেন সেটা সেভ হতে চলেছে বা সেভ হয়ে গেছে।